শপথ গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র ও অতি দরিদ্র নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ঢাকায় কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেছেন, নারীদের স্বাবলম্বী ও তাদের ক্ষমতায়ন করতে পারলেই এগিয়ে যাবে দেশ। সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, আগামী মাসের মধ্যে শুরু হবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। হাসান মাহমুদের রিপোর্ট। অংশ হিসাবে এই ফ্যামিলি কার্ড মাত্র ৩০ দিন আগেও নির্বাচনী প্রচারণার মাঠে ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের ২১ দিনের মাথায় বৈশ্বিক যুদ্ধাবস্থার মধ্যেই মানুষের হাতে সেই ফ্যামিলি কার্ড তুলে দিলেন তারেক রহমান। রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন বনানী টিএনটি মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে কড়াইল, সাততলা, ভাসানটেক বস্তির দরিদ্র নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তার সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায়। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই এবং তারই একটি অংশ হিসাবে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার ১ মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র সরবে না। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। প্রাথমিকভাবে দেশের ১৩ জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ১৫টি ওয়ার্ডে ৩৭,৫৬৭ পরিবার ফ্যামিলি কার্ড পাচ্ছে, যা আগামী ৫ বছরে পাবে পর্যায়ক্রমে ৪ কোটি পরিবার। আমি এই কার্ডটা পেয়ে অনেক খুশি। আমাদের এই কার্ডটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অটোমেটিক আমি এখন আপনি ল্যাপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে যাবে ফ্যামিলি কার্ডধারীদের কাছে। প্রতি মাসে একজন কার্ডধারী পাবেন ২৫০০ টাকা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।